ইজতেমা করার জন্য মুসলমানকে হত্যা করবা, ইজতেমা করার জন্য মুসলমানদেরকে হত্যা করবা। তোমরা যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে এসেছো, এই কথা আর জনগণের কাছে বুঝিয়ে বলা লাগবে না। কি ভাই, কি ভাই, এই কেন, কি জন্য হত্যা? প্রশ্ন করেন কি? তবে তোমরা অঙ্কে ভুল করেছো, তোমরা অঙ্কে ভুল করেছো। তোমরা মনে করে হত্যা করে বাঁচা যায় না। না, হত্যা করে আর টিকা যায় না, হত্যা করে আর টিকা যায় না। কি ভাই, হত্যা করে আর কি? তোমরা তো বাশার আল আসাদ থেকে, আসিফ সাহেব আপনি বাশার আল আসাদের ক্ষমতা থেকেও বেড়ে যান নাই। আসিফ সাহেব আপনি তো শেখ হাসিনার থেকেও আপনি বেড়ে যান নাই। কি খুনিরা কোনোদিন টিকে না? বলেন খুনিরা টিকে না। বলেন খুনিরা কি করে না? আবার বলেন খুনিরা কি করে না? আমার বুঝে ধরে না আমাদের সরকার কেন এটা বুঝে না। এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, এরা কেন বুঝে না? এরা তাবলীগ না, এরা তবলীগ। কি বলছি বলেন? যদি মুগুর দিতে পারতেন, 5 তারিখের পর থেকে যদি মুগুর দিতে পারতেন, আজকে এত লীগ আপনাদেরকে আক্রান্ত করতো না। কি বলছি বলেন? কি বলছি? এখন ইসকন লীগ বাইরেছে, ইসকন লীগ, কিস্তি লীগ, সিএনজি ড্রাইভার লীগ, শ্রমিক লীগ বাইরেছে না? বাইরেছে না? শেষ তো গতকালকে আত্মপ্রকাশ করেছে, নতুন করে আত্মপ্রকাশ করেছে তবলীগ। মুসলমান হত্যা করতে হবে, জবাব দেওয়ার জন্য ওয়াসিফ সাহেব তৈরি থাকেন। কুলাঙ্গার মুআজ তৈরি থাকো, কুলাঙ্গার মুআজ তৈরি থাকো। হইতে পারে কালকে আমার বিরুদ্ধে আবার ওই সস্তা মিডিয়া পাইছেন, সস্তা মিডিয়ায় বক্তৃতা দিয়ে দিবেন। 500 টাকা দিয়ে মিডিয়া দিয়ে, সস্তা মিডিয়া দিয়ে বক্তৃতা দিয়ে দিবেন। এটা হইতে পারে, লেকিন তোমরা ধ্বংস হবা এটা নিশ্চিত। এটা কি? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আজকে 18ই ডিসেম্বর 2024 ZSB ফ্যাশন ট্যাক্স এর উদ্যোগে আয়োজিত চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি গাজীপুরের বিশিষ্ট আলেম হযরত মাওলানা হাফিজ গাজী আল মাহমুদ দামাত বরাকাতুহুল আলিয়া, উপস্থিত প্রধান অতিথি হযরত মাওলানা গাজী আতাউর রহমান দামাত বরাকাতুহুম, শ্রদ্ধেয় ওলামা ইকরাম, বিশেষ করে ZSB ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হোসাইন, যিনি এক ব্যতিক্রম ধর্মী আয়োজন, একটা সম্পূর্ণ নিজের উদ্যোগে, নিজের থেকেই তিনি জাতিকে কিছু দেওয়ার জন্য, ওলামায়ে উম্মতের খেদমতের জন্য, জাতিকে কিছু দেওয়ার জন্য তিনি আজকের এই আয়োজন করেছেন। আসলে আমি এতক্ষণ বুঝি নাই এই আয়োজন, আমি ভাবছিলাম আয়োজককে। সভাপতির ভাষণ থেকে আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমার মনে হয় আপনারা এখানে যারা শ্রোতা আছেন অধিকাংশই ব্যবসার সাথে আপনারা জড়িত। আপনারা, আমার কি খেয়াল কে জানেন? আমার খেয়াল কি সত্য না মিথ্যা? অধিকাংশই ব্যবসায়ী আপনারা। কেউ মালিক পক্ষ আছেন, কেউ কর্মচারী পক্ষ আছেন। এই জন্য আমি আমার রবের দিকে সফে দিয়েছি। আমার রব আমাকে দিয়ে আপনাদের প্রসঙ্গে কিছু আয়াতে কারিমা পড়িয়ে দিয়েছেন। আরো উকিমার ছিল অনেকগুলো আয়াত, আরো কিছু আয়াত আমার ব্রেনে উকিমার ছিল যে এগুলো পড়ে দাও, লেকিন সময় হবে না বেশি, এজন্য এখানেই শেষ করলাম। আমি আপনাদের সামনে সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা, সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াতে কারিমা, সূরা জুমা থেকে দুখানা আয়াতে কারিমা, সূরা হাসর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা ইনশাআল্লাহ আমি আমার হাওসালা মতে, সাধ্য মতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
মেরে ভাইও, রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? যদি মানুষ না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানোয়ার বানাতেন, তা আমাদের কিছুই করার ছিল না। এক কুকুর, তার কুকুর হওয়ার পেছনে তার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না, তার ব্যক্তিগত কোনো দরখাস্ত ছিল না, আবেদন ছিল না। বিড়াল, বিড়াল হওয়ার পেছনে তার কোনো আবেদন ছিল না। রব মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার মানুষ বানিয়ে আমাকে রব্বে করিম কোনো বেঈমানের ঘরে আমাকে পাঠাননি। রব আমাকে মানুষ বানিয়ে বড় ইহসান করে, বড় ভালোবেসে কোনো মুমিন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাকে জন্মসূত্রে মুমিন বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি শুধু মানুষ বানাতেন আর মুমিন না বানাতেন, তো আমি নিশ্চিত জাহান্নামে থাকতাম। আর শুধুই মুমিনের ঘরে পাঠাবার বরকতে আমি ইনশাআল্লাহ কোনো না কোনো দিন নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। নিশ্চিত। বলেন নিশ্চিত। আমরা নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমাদেরকে রব জাহান্নামে দিবেন না। আমাদেরকে রব কি জাহান্নামে দিবেন না। রব জাহান্নাম মুমিনের জন্য বানানো নেই। জাহান্নাম বানিয়েছেন বেঈমানের জন্য, আর জান্নাত বানিয়েছেন মুমিনের জন্য। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমের নামের সামনে দুটো জিনিস লেখা আছে। আমার নাম মুশতাক, আমার নামের সামনে লেখা আছে জান্নাতুন ওয়া নার। একটা জান্নাত লেখা আছে, একটা জাহান্নাম লেখা আছে। তো বেঈমানের সামনেও আছে জান্নাত জাহান্নাম। তো বেঈমানের জন্য নিশ্চিত জাহান্নাম, তো আমার জন্য জান্নাত আর জাহান্নাম। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তো 600 কোটি মানুষ তো বেঈমান, এরা নিশ্চিত জাহান্নামী। ওদের জান্নাতগুলো রব আমাদেরকে দিয়ে দিবেন। তো জান্নাত আছে 800 কোটি, জাহান্নামী আছে 600 কোটি। বুঝেন নাই কথা? জাহান্নামী আছে কয়শো কোটি, তো জান্নাত আছে কয়শো কোটি, আর জান্নাত আছে 800 কোটি। এজন্য রব আমাদেরকে শুধু একটা জান্নাত দিবেন না, আমাদেরকে অনেকগুলো জান্নাত দিবেন। কি দিবেন বলেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা না আমাকে ভয়ের হক আদায় করে, আমি না তাদেরকে দুটো জান্নাত দিব। জান্নাতুনের তাসনিয়া কি? দ্বিবচন, জান্নাতান। আমি তাদেরকে দুটো জান্নাত দিব। এবার দেখেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এরপরে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এরপরে উলাইকা লাহুম জান্নাত। আগে বলেছেন একটা জান্নাত দিব, একটা জান্নাতের দিকে দৌড় লাগাও। রব বলেন, তুমি যদি দৌড়ের হক আদায় করো দুটো দিয়ে দিব। এরপরে বলেন, যদি দৌড়ের হক আদায় করো অনেকগুলো দিয়ে দিব। জান্নাত মানে অনেকগুলো। তাহলে আমাদেরকে কয়টা দিবেন বলেন? অনেকগুলো দিবেন। আরে কমপক্ষে 3টা দিবেন। অনেকগুলোর সর্বনিম্ন পরিমাণ কত? সর্বনিম্ন কিন্তু 3টা। জমার সর্বনিম্ন পরিমাণ কত? আমাদেরকে কমপক্ষে 3টা দিবেন। শুধু 3টে তো ফকিরে দিব। কি এজন্য সবাই শুকর আদায় করেন যে আমরা নিশ্চিত জান্নাতি। বলেন আমরা নিশ্চিত জান্নাতি। আমরা কি বলেন? শুকর, খুশি হইতে পারলেন না? আমরা নিশ্চিত জান্নাতি। আমরা কি বলেন? আমরা কি বলেন?
যে নিজের ঠিকানা জানে না সে পাগল। একজনের রওনা দিয়েছে বাস উঠছে, আরেকজনে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, সে জানে না, তো জানি না, পাগল। এবার যে কোথায় যাবে জানে না সে পাগল। জান্নাতে যাবো আমরা, আর বলেন ইনশাআল্লাহ। আপনারা খুশি হন নাই? এক আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি না আপনাকে অচিরেই অবশ্যই এমন কিছু দিব যেন আপনি খুশি হয়ে যান। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। আল্লাহ তাআলা কি বললেন? আমি তোমাকে অচিরেই এমন কিছু দিব যেন তুমি কি হয়ে যাও, অর্থাৎ আমি আপনাকে খুশি করে দিব। আমি আপনাকে কি করে দিব? এবার রাসূলের বিবিদের মধ্যে কেউ একজন বললেন, তাহলে তো আমিও জান্নাতি। অন্যরা আপনি আর আমিও বলেন, তাহলে আমিও জান্নাতি। সবাই বলেন, আপনারাও বলেন। যারা এখানে মোবাইল চুরি করতে আসছেন তোমরাও বলো আমরাও জান্নাতি। ওরা অপেক্ষা করছে আমি যখন নামবো, ওরা মুসাফার লাগে হাঙ্গামা করবে, তা আপনাদের পকেটে হাত দিবে। আমি বলি, বন্ধু তুমি তো তোমার ঠিকানা জানো না, তুমিও জান্নাতি। তুমিও আজকে আর চুরি করবে না। জান্নাতি মানুষ আবার চুরি করে কেমনে? জান্নাতি, আমরা সবাই জান্নাতি। আর আমাকে বলবে তুই যে আমার বান্দাদেরকে এভাবে জান্নাতি বলেছিস, তুইও জান্নাতি। কি হয়? এবার জিজ্ঞেস করা হলো, হযরত আপনি কেমনে বললেন এটা? আপনি এই আয়াতের সাথে আপনি জান্নাতি এটা কিভাবে বুঝলেন? তো তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। এবার তিনি বলেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ নবী ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয়। কি বলছি বলেন তো, বলেন। আল্লাহ নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না কাকে জান্নাতে দেওয়া না হয়। নিজে বলেন, আমাকে জান্নাতে দেওয়া না হয়। বলেন, আল্লাহ নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয়। আল্লাহর ওয়াদা, আমি না আপনাকে খুশি করে দিব। আর রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাত না দেয়। তাহলে কি বুঝলেন আপনি? আমাকে জান্নাতে দিতে হবে। কেন? রাসূলকে কি করার জন্য? রাসূলকে খুশি করার জন্য হলেও আমাকে জান্নাত দিতে হবে। এমন কি শেখ হাসিনা কেউ? শেখ হাসিনাও জান্নাতি। আওয়াজ দেয় না, আপনার বিশ্বাস হয় না? আপনাদের একজনও খুশি হইল না। ওরে বাপরে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও না, দাঁড়াও না, তুমি দাঁড়ায় জোরে জিজ্ঞাসা করো এই কথাটা। হুজুর জিগাও, উম্মতের হৃদয়ের অনুভূতি চিন্তা করেন। উম্মতের হৃদয়ের অনুভূতি। 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে এক রাত আমি একটা কিতাব পড়ছি। কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে শুধুই কোরআনে কারীমের ওই আয়াতে কারীমাগুলো তাফসীর আছে। শুধু ইয়াউমা, ইয়াউমা সেদিন, শুধু সেদিন, বলেন
কিতাবটা যদি বাংলা তরজমা আমরা করি তা আমরা নাম দিব সেদিন। কিতাবটার নাম কি হবে বলেন? আরবি ভাষায় কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা ইয়াউমাল কিয়ামা। আমরা কিতাবের নাম দিব সেদিন। এমন এক আশ্চর্য কথা লিখছে যে পৃথিবীর সব জালেমদেরকে রব্বে কারীম হাশরের ময়দানে দাঁড়া করাবেন। এই শুনো শুনো, সব জালেমদেরকে রব্বে কারীম হাশরের ময়দানে দাঁড়া করাবেন, আর মাজলুমদেরকে মুখোমুখি দাঁড়া করাবেন। জালেমদেরকে দাঁড়া করাবেন লাইন ধরে, এবার মাজলুমদেরকে তাদের মুখোমুখি দাঁড়া করাবেন। মাজলুম এক একজনকে জিজ্ঞেস করবেন, এই বলো তোমাকে কে গুম করেছে? এই তোমাকে কে খুন করেছে? এই বলো তোমার সম্পদ কে লুণ্ঠন করেছে? এইভাবে একজন একজন করে এক জালেমের সামনে তার যত মাজলুম আছে, সে যত জালেমের যত মানুষ উপরে জুলুম করেছে সকলকে তার সামনে দাঁড়া করাবেন। এবার দাঁড়া করায়া যদি এই জালেম মুশরিক হয়, বলেন যদি এই জালেম কি হয় বলেন? এ হলো এক মাসালা। আর এই জালেম যদি মুমিন হয় এ হলো আরেক মাসালা। এবার রব দেখবেন এই জালেম মুশরিক না মুমিন, বলেন এই জালেম মুশরিক না মুমিন। যদি এই জালেম হয় মুশরিক, বুঝছো, এই জালেম কি হয়? তাইলে মাজলুমদের, এই জালেমের এক যাররা কোনো নেকি নাই, তাহলে মাজলুমদের জন্য আল্লাহ তাআলা এবার জুলুম অনুযায়ী আল্লাহ তাআলা বলবেন তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও। রব এটা ফয়সালা করে দিবেন। সমস্ত মাজলুম যার জন্য যদ্দুর বরাদ্দ এদ্দুর গুনাহ ওই জালেমের কাঁধে রেখে দিবে। বলেন না নাউজুবিল্লাহ বলেন। এবার যদি জালেম হয় মুমিন, বলেন জালেম কি হয়? মুমিন জালেমও আছে না নাই? মুমিন জালেমও আছে না নাই? যদি জালেম হয় মুমিন, এই কথা জীবন আর কেউ শুনেন নাই, আমি শুনি নাই, আপনারা কে জানেন শুনছেন কিনা একটু পরে বললেন। এবার আল্লাহ তাআলা বলবেন তার মাজলুমদেরকে বলবেন, এই তোমার কি সমস্যা? আমার ছেলেটাকে হত্যা করছে। তোমার কি সমস্যা? আমার ছেলেটাকে গুলি করে এক চোখ কানা করে দিছে। এই তোমার কি সমস্যা? আমার রিকশাটা পাংচার করে দিছে। তোমার কি সমস্যা? আমার দোকানটা ভেঙে দিছে। আচ্ছা, এই তোমার এই পরিমাণ নেকি ওরে দিয়ে দাও, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। দিতে 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 জালেম এখন ঠা দাঁড়িয়ে আছে, তার কাছে আর নাই। তার কাছে কি নাই বলেন? আর নাই। এখন জালেম কি আছে? এই জালেম বেঈমান নাম কাফের, এই জালেম কিন্তু কি? এই কথাটা আপনাদের শোনাবার উদ্দেশ্য ছিল, এই কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কোন মুমিনের কাছ থেকে যত বড় জালেম হোক তার ঈমানটা ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিবেন না। এটা শুনছেন জীবনে? শুনছেন? আল্লাহু আকবার কাবীরা। ওই মুমিনের জালেম যদি কি হয় বলো? মুমিন হয়, তার ঈমানটা ছিনিয়ে নেবেন না। সমস্ত নেক আমল দিয়ে দিবেন, কিন্তু কি লয়া দাঁড়িয়ে আছে সে? এবার ঈমান লয়া দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা কি বলবেন? যেহেতু এখনো দাবিদার আছে কয়েক লাখ, আপনি কি মনে করেন 16 বছরের দাবিদার কতজন? জোরে বলুন, কত কোটি আছে? যত কোটি আছে আর কি। বড় ভাই মাশাআল্লাহ। এবার কি বলবেন? মাজলুমদেরকে কি বলবেন? এই তোমার কি সমস্যা? তোমারে কি করছিল? যেমন আমারে জিজ্ঞাসা করবে, এই তোমারে কি করছিল? আমারে গুম করছিল। আমারে কি করছিল? গুম করছিল। এবার আর কি সমস্যা? আমার চোখ বাঁধছিল। আর কি সমস্যা? আমার হ্যান্ডকাপ লাগাইছিল।
আর কি সমস্যা, আমারে ফজর পড়তে দেয় নাই। আর কি সমস্যা, আমার রমজান মাসে সেহরি দেয় নাই। আর কি সমস্যা, একটা একটা করে আমরা বলতে থাকবো। আল্লাহ জানে, আল্লাহ মামুলক জানে কি পরিমাণ বলবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ জানে কি পরিমাণ বলবে। শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ জানে কি পরিমাণ বলবে। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আমির রাহমাহুল্লাহ না জানে কি পরিমাণ বলবেন। বলা নিশ্চিত, বলা কি বলেন, বলা নিশ্চিত। এবার রব্বুল আলামিন কি করবেন, সব তো দিয়ে দিছে, নেকি তো আর নাই। এখন কি নিয়ে এসে দাঁড়িয়ে আছে বলেন, কি নিয়ে দাঁড়িয়ে আছে? এবার বরাদ্দ শুরু হবে, তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, কত লাখ মানুষের কি পরিমাণ গুনাহ তার কাঁধে উঠবে? এ হইতে পারে আমার এই বয়ান এখন তিনি ওই দিল্লির হোটেলে বসে বসে শুনছেন। একটু আগে কিন্তু খুশি হয়ে গেছিল যখন কইছি মাফ, খুশিতে আত্মহারা হয়ে গেছে, বুঝেন নাই? এখন দিতে 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 খোদা না খাস্তা যদি একটা গুনাহের জন্য জাহান্নাম বরাদ্দ হয়, বলেন কি বলছি, তাইলে লাবিথিনা ফিহা আহকাবা, যদি একটা গুনাহের জন্য জাহান্নামে যায় কমপক্ষে 3 হুকবা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আহকাবা, এটা হুকবাতুনের বহুবচন আহকাবা। একটা গুনার জন্য যদি মুআযাল্লাহ কাউকে জাহান্নাম দেওয়া হয় তাহলে 3টা হুকবা জাহান্নামে থাকবে। কয় হুকবা জাহান্নামে, কয় হুকবা, 3 হুকবা জাহান্নামে যাবে। এবার হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদা না খাস্তা যদি কাউকে একবারের জন্য যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একটা গুনার জন্য জাহান্নামে দিয়ে দেওয়া হয়, 3 হুকবা জাহান্নামে যাবে। 3 হুকবা সমান সমান কত বছর? তিনি বলেন 1 হুকবা সমান সমান 80 বছর, 1 বছর সমান সমান 360 দিন, 1 বছর সমান সমান 360 দিন, 1 দিন সমান সমান 1000 বছর, 1 বছর সমান সমান 3,60,000 বছর। তাহলে 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর, আর 3 হুকবা সমান সমান 8,60,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একবার একটা গুনার জন্য কত বছর? 8,60,000 আর 8,60,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। কয় গুনার জন্য? এবার যদি 70,000 হত্যার জন্য যদি দেওয়া হয়, এজন্য আজকে যারা টঙ্গীতে হত্যা করে দিন কায়েম করে ফেলবা ভেবেছো, জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা না। ومن قتل مؤمنا متعمدا ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, যারা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন জাহান্নামে থাকবে। এজন্য ইস্তেমা করার জন্য মুসলমানকে হত্যা করবা, ইস্তেমা করার জন্য মুসলমানদেরকে হত্যা করবা। তোমরা যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে এসেছো, এই কথা আর জনগণের কাছে বুঝিয়ে বলা লাগবে না। কি ভাই, কি ভাই, এই কেন, কি জন্য হত্যা? প্রশ্ন করেন কি? তবে তোমরা অঙ্কে ভুল করেছো, তোমরা অঙ্কে ভুল করেছো। তোমরা মনে করে হত্যা করে বাঁচা যায় না, না, হত্যা করে আর টিকা যায় না, হত্যা করে আর টিকা যায় না। কি ভাই, হত্যা করে আর কি? তোমরা তো বাশার আল আসাদ থেকে ওয়াসিফ সাহেব, আপনি বাশার আল আসাদের ক্ষমতা থেকেও বেড়ে যান নাই। ওয়াসিফ সাহেব, আপনি তো শেখ হাসিনার থেকেও আপনি বেড়ে যান নাই। কি খুনিরা কোনদিন টিকে না? বলেন খুনিরা টিকে না। বলেন খুনিরা কি করে না? আবার বলেন খুনিরা কি করে না? আমার বুঝে ধরে না আমাদের সরকার কেন এটা বুঝে না? এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, এরা কেন বুঝে না? এরা তাবলীগ না, এরা তবলীগ। কি বলছি বলেন? যদি মুগুর দিতে পারতেন, 5 তারিখের পর থেকে যদি মুগুর দিতে পারতেন, আজকে এত লীগ আপনাদেরকে আক্রান্ত করতো না।
কি বলছি বলেন, কি বলছি? এখন ইসকন লীগ বাইরে হয়েছে, ইসকন লীগ, কিস্তি লীগ, সিএনজি ড্রাইভার লীগ, শ্রমিক লীগ বাইরে হয়েছে না, বাইরে হয়েছে না? শেষ তক গতকালকে আত্মপ্রকাশ করেছে, নতুন করে আত্মপ্রকাশ করেছে তবলীগ। কি লীগ বলেন? এটা কার জীবনে কেউ তবলীগ বলবেন? কি বলতে হবে বলেন? কি লীগ, কি লীগ বলেন? তাবলীগ কোনদিন মানুষ হত্যা করে? আবার বলেন, তাবলীগ মানুষ হত্যা করে? তাবলীগ কি করে? একরামুল মুসলিমিন করেন, একরামুল মুসলিমিন। কোন মুসলমানের একরাম করলে ফজিলতটা কর না, জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। আর কোন আলেমে দ্বীনকে হত্যা করলে জান্নাতে লগে লগে চলে যাইব। কি ভাই, কোন আলেমে দ্বীনকে হত্যা করলে কি করবে? পুরস্কার বলেন না, লগে লগে জান্নাত। কারণ কোন আলেমে দ্বীনকে হত্যা করতে বলে সাথে সাথে কি বলেন? সাথে সাথে জান্নাত। তো বুঝা গেছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে নামছে। আমাদের প্রশাসন কেন এই কথাগুলো বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরতেছে না, আমাদের বুঝে ধরতেছে না। আপনারা কি বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? এটা কেন বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরে না। কোন দাবিতে, কোন প্রেক্ষিতে, কিসের কারণে, কোন কারণে হত্যা করছে আমার বুঝে ধরে না। আচ্ছা, যদি ইজতেমা প্রথমটাও না হয়, দ্বিতীয়টাও না হয়, এই রাষ্ট্রের কি কি ক্ষতি হবে? জোরে বলেন, এই রাষ্ট্রের কোন কোন অসুবিধা হবে? করোনার বছর যে ইজতেমা হয় নাই, কি কি ক্ষতি হয়েছে? ইজতেমা ফরজ, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব, ইজতেমা নফল। হত্যা করা ফরজ। আচ্ছা, আমি একটা ছোট মানুষ, লেকিন তাবলীগের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমি ছিলাম ভিন্ন লাইনে, তাবলীগের বরকত আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে আসছে। আমি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করছি। আলেম পরীক্ষা যেদিন শেষ, তারপরের দিন আমি 3 দিন তাবলীগের সময় লাগাইছি। এই তাবলীগের সময় লাগাবার বরকতে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। এরপরে একটানা আমি দাওরা পড়ি, বাংলাদেশে দাওরা পড়ি, দাবন্দে দাওরা পড়ি, দাবন্দে ইফতা পড়ি। এরপরে আমি বাংলাদেশে 1 চিল্লা লাগাই, এরপরে ইন্ডিয়াতে 1 চিল্লা লাগাই, এরপরে আমি সৌদি আরবে 3 চিল্লা লাগাই। আমার সাথে নিবিড় সম্পর্ক তাবলীগ জামাতের সাথে, কারণ তাবলীগের বরকত আমি মুসলমান। তো তাবলীগে যাওয়ার বরকত আমি একটা জিনিস শিখছিলাম, 2 চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। আমার প্রশ্ন, সাত সব খালেক না মাখলুক? আপনারা জবাব দেন নাই। যারা দাঁড়ানো আছে আপনারা বলেন, সাত সব খালেক না মাখলুক? এবার দাবি কি ছিল আমাদের? মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এখন যারা বলে সাত সব ছাড়া কিছু হবে না, খালেক আর মাখলুকের মধ্যে সাত সব ঢুকলো কেমনে? আমি কি বুঝাতে পারছি? সাত সব কি খালেক না মাখলুক? এই খালেক অর্থ কি আর মাখলুক অর্থ কি? ক্রিয়েটর আর ক্রিয়েটেড, সৃষ্টিকর্তার স্রষ্টা। সাত সব স্রষ্টা না সৃষ্টি? সাত সব আসবে না, এই ইজতেমা হবে না। আমাদের ইজতেমা সাত সব ছাড়া কল্পনা করা যায় না। হু ইজ দা সাত সব? কে তোমাদের সাত সব? কে? এটার জন্য মানুষ হত্যা করতে হবে। হত্যা করে সাত সবকে দেশে নিয়ে আসবা, হত্যা করে করে মানুষকে হত্যা করে করে দেশে ইজতেমা কায়েম করবা। তোমরা আরেকটা ইসরায়েল বরাবর ষড়যন্ত্র করছো। এটাই দেশ হবে না, এটাই দেশ হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে দাবি কি হওয়া উচিত? এদের পেছনে যতজন এদের পেছনে ইন্ধনদাতা আছে, এদের টপ টু বটম, এদের টপ টু বটম প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। এদেরকে ফাঁসি বাস্তবায়ন করে চিরতরে এদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা।
এদের ঠিকানা শেষ পর্যন্ত কেন আমাদের প্রশাসন বুঝে না? আমরা 16 বছর ধরে শুধুই একটা বক্তব্য দিতাম, 16 বছর ধরে আমরা একটা স্লোগান দিতাম, বাংলা ছাইরা ভারত যা, বাংলা ছাইরা ভারত যা। এরা তো সেই ভারতের একজনকে এদেশে আনার জন্য চেষ্টা করছে। তাহলে বোঝা গেছে এর পেছনে ভারতের ইন্ধন অবশ্যই আছে। এটা কেন সহজ কথাটা বুঝে না? এটা কি বুঝা সহজ কথা না কঠিন কথা? আমাদের তত্ত্বাবধায়কদেরকে আমরা বলছি, আপনারা বুঝতেছেন না কেন? 16 বছরের ফ্যাসিস্ট যেভাবে ভারতে চলে গেছে, ভারত থেকেই এখানে আসার ষড়যন্ত্র চলছে, ভারত থেকেই আমাদেরকে আবার বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। তাইলে বোঝা গেছে এটা ওইটা একসাথে গাঁথা। বাস্তব না বাস্তব বলেন? এটা বুঝাতে পারছি না কেন? আমরা এটা বুঝাতে পারলাম না কেন আপনাদেরকে? যদি এদেরকে ছাপ দিতেই থাকেন, এখন ওলামাদেরকে হত্যা করেছে, শেষ তক তারা তোমাদেরকেও হত্যা করবে। কি ভাই, কোন অজুহাতে কালকের হত্যাযোগ্য? আমাকে বুঝান, কোন অজুহাতে কালকে হত্যাযোগ্য? হত্যার সাথে কোন যৌক্তিক দাবি, কোন যৌক্তিক দাবিতে মুসলমানকে হত্যা করা যায়? কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায়? কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায়? হত্যায় দেশের এত সস্তা হয়ে গেল কেন? হত্যা করে দেশে এত সস্তা হয়ে গেল কেন? তোমরা যদি মনে করো হত্যা করে দেশে তাবলীগ কায়েম করে ফেলবা, না না না, এদেশে হত্যা করে তাবলীগ এদেশে নয়, শুধু পৃথিবীতে কোথাও হত্যা করে কিছু করা যায় না। বাশার আল আসাদ এক জালেম, 5 লক্ষ মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করেছে। শুধুই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সাহেব, আপনি যদি আপনার ইমারতকে রক্ষার জন্য, আপনার ইমারতকে রক্ষার জন্য যদি আপনিও মুসলমানদেরকে হত্যার রাস্তা বেছে নেন, শেষ পর্যন্ত বাশার আল আসাদের যে পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে। মিস্টার ওয়াসিফ, আপনিও যদি হত্যার রাস্তা বেছে নেন, মিস্টার ওয়াসিফ তুমিও যদি হত্যার রাস্তা বেছে নাও, বাশার আল আসাদের যেই পরিণতি, শেখ হাসিনার যেই পরিণতি, ফিরআউনের যেই পরিণতি, কারুনের যেই পরিণতি, নমরুদের যেই পরিণতি, তোমাদেরও সেই পরিণতি হবে। পরিণতির জন্য অপেক্ষা করো। হইতে পারে তোমাদের হত্যার তালিকায় আমাদের নামও উঠে যাবে, এটা হইতে পারে, এটা হইতে পারে তোমাদের হত্যার তালিকা নতুন নাম সংযোজন হবে। নতুন নাম কি? এটা হইতে পারে না? পারে না? হইতে পারে। আমার এই বক্তব্য আমার জীবনের শেষ বক্তব্য, এটাও হইতে পারে। হইতে পারে আমাদেরকেও তোমরা আমাদেরকে উইকেট ফেলে দিবা, এটাও হইতে পারে। লেকিন শেষ পর্যন্ত তোমরা টিকবা না, এটাও হবে। রাগ করছেন কেউ? কেন এই কালকের হত্যাযোগ্য কেন হলো? কোন ইস্যুতে, কোন দাবিতে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, মসজিদে জামাত হয় কয়টা? জোহর জামাত 1:30-এ। কয়টা? যদি কেউ 2:30-এ মসজিদে আসে 3 জন, এরা আইসা জামাত পায় নাই, এরা এখন ইমাম সাহেবকে কি বলবে? ইমাম সাহেব, আপনি আগে জামাত করলেন কেন? এটা বললে ইমাম সাহেব কি বললো? শর্ট কানা দিয়ে দাঁত ফেলা দিন। আমি আগে করলাম কোথায়? আমি তো সময় মতো করছি, তোরাদের চাই লিখা। ইজতেমা বাংলাদেশে কয়টা ছিল? আবার বলেন, সবাই বলেন তো। আমাদের ইজতেমা আমাদের তারিখে হচ্ছে, তোরা আগে আর পরে কা? তোরা পরে আইসা পরে কর। আমরা তো আগেও করি না, পরেও করি না, আমরা আমাদেরটা করতেছি। হুজুর, আমরা জামাত করতেছি কটা? 1:30 বাজে। ওরা আইসে কখন? 2:30 বাজে। তো এবার ওরা আমাদেরকে অভিযোগ করবে, আপনারা আগে করবেন কেন? কি দিবে? কি থাবড়ায়া? কেন? তোরা আইসস পরে, তোর বয়স হয়েছে 3 বছর। তোর বয়স হয়েছে কত বছর? তোর বয়স হয়েছে 3 বছর। করোনা থেকে না তোরা শুরু হয়েছিস? কি তোরা পরে আইসস, পরে করবি, অসুবিধা কি? বুঝে নাই কথা? এখানে আগে আর পরে করার তো মাসালা নাই, আমরা তো আসি।
আমরা তো কি আমাদের ইস্তেমা তো ছিল, আছে, হবে। এটা নিয়ে আবার ঝগড়া কিসের? তোরা পরে আইসস, পরে কর। এই জন্য মুসলমান হত্যা করতে হবে? জবাব দেওয়ার জন্য ওয়াসিফ সাহেব তৈরি থাকেন। কুলাঙ্গার মুআজ তৈরি থাকো, কুলাঙ্গার মুআজ তৈরি থাকো। হইতে পারে কালকে আমার বিরুদ্ধে আবার আবার ওই সস্তা মিডিয়া পাইছেন, সস্তা মিডিয়ায় বক্তৃতা দিয়ে দিবেন। 500 টাকা দিয়ে মিডিয়া দিয়ে, সস্তা মিডিয়া দিয়ে বক্তৃতা দিয়ে দিবেন। এটা হইতে পারে, লেকিন তোমরা ধ্বংস হবা এটা নিশ্চিত। এটা কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। কি বলছিলাম? আমরা জান্নাতি। কি বলছিলাম? এবার বলেন জালেম কত বছর? ভুলে গেছে। কয়টার জন্য কয় বছর? এবার 10টার জন্য, এবার 100টার জন্য, এবার 1000-এর জন্য। প্রতিটা হত্যার জবাব দেওয়া ছাড়া, প্রতিটা জুলুমের বিচার হওয়া ছাড়া, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 3টা দেওয়ান হবে, 3টা রেজিস্টার হবে। একটা হবে দেওয়ানুল শিরকি, শিরকের রেজিস্টার। একটা হলো দেওয়ানুল জুলমে, জুলমের রেজিস্টার। একটা হলো দেওয়ানুল মাআসি, অন্য গুনাহের রেজিস্টার। এবার রাসূল বলেন শিরকের রেজিস্টার, এটার দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবেন না, বলবেন যাও এটা বেহিসাব জাহান্নাম, যাও এটা জাহান্নামে দিয়ে দাও। এবার বলবেন গুনাহের রেজিস্টার, গুনাহের রেজিস্টার দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবেন না, বলবেন যাও এটা মাফ, যাও এটা কি। আর থাকলো কোনটা? জুলুম। থাকলো কোনটা? এবার জুলুমের রেজিস্টার বলবেন এটা দাঁড়াও, এটা লা ইয়াতরুকু মিনহা শাইআ, এক যাররাও এখান থেকে ছেড়ে কথা বলবেন না, এক যাররা এখান থেকে ছেড়ে কি কথা বলবেন না। জালেম থেকে আল্লাহ তাআলা মাজলুমকে তার প্রাপ্য দিয়েই ছাড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য হ্যাঁ, আবার প্রস্তুতি নাও, টঙ্গী ইজতেমা আবার হত্যা করার জন্য প্রস্তুতি নাও। এবার যারা যারা বলবে তাদেরকে রাস্তা রাস্তা ধরার লেগে প্রস্তুতি নাও, রাস্তা রাস্তা ধরার লেগে কি নাও জি, তাবলীগ রাস্তা ধরার লেগে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আসল প্রকৃত তাবলীগ এটা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন তাবলীগ ছিল, আছে, থাকবে। আর তাবলীগ বলেন এটা কি লীগ? আমাদের প্রশাসনকে বুঝাবার জন্য বলছি, এটা তাবলীগ, এটা ওই লীগ, ওই লীগ তাবলীগ। এটা কি লীগ বলেন? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। কি বলছি? আমরা জান্নাতি। কি বলছি? খুশি হয় না? আবার খুশি হয় না? আমরা কি বলেন? শুধু জান্নাতি না, একাধিক জান্নাত দিয়ে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা না আমাকে ভয়ের হক আদায় করে আমি তাদেরকে 2টো জান্নাত দিয়ে দিব। আমি তাদেরকে কয়টা জান্নাত দিয়ে দিব? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, যারা না আল্লাহকে ভয় করার হক আদায় করে, আল্লাহকে ভয়ের হক আদায় করে, তরজমা কি আল্লাহকে ভয়ের হক আদায় করে, ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো সুন্নত ছাড়ে না, কোনো নফল ছাড়ে না, কোনো গুনাহ করে না। কি আল্লাহকে ভয়ের হক আদায় করার অর্থ কি? ফরজ ওয়াজিব ছাড়ে না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। এটাকে বলে আল্লাহকে ভয়ের হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে ভয়ের হক আদায় করে আমি তাকে 2টো জান্নাত দিয়ে দিব, 2টো জান্নাত দিয়ে দিব। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, 2 জান্নাত 2 জান্নাত অর্থ কি? তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা জান্নাত দিবে দুনিয়াতে, আরেকটা জান্নাত দিবে আখিরাতে। দুনিয়ার জান্নাত কি হবে? দুনিয়ার জান্নাতটা হলো লাজ্জাতুন ফিল ইবাদা, তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। ইবাদতের মধ্যে কি দিয়ে দিবে? নামাজের মধ্যে মজা দিয়ে দিবে, নামাজ পড়তে তার মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে মজা আল্লাহ ওয়ালাদের কাছে জান্নাতের হুরের মজার চেয়েও বেশি। বলেন দুনিয়াতে নামাজের মজা, আখিরাতে হুরের মজা। বাহ 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 বাহ।
দুনিয়াতে নামাজের মজা, আখিরাতে আল্লাহকে দেখার মজা। দুনিয়াতে নামাজে যার মজা যত, আখিরাতে আল্লাহকে দেখার মজা তার তত। বলেন নামাজে মজা যার যত, আল্লাহকে দেখার মজা তার তত। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহকে দেখার মজা, জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে নামাজের মজা যার যেমন। দুনিয়াতে নামাজের মজা, আবার বলেন দুনিয়াতে নামাজের মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন, দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বুঝতে পারতেছি? কি বুঝছেন বলেন তো, বলেন। আমাদের গাড়িতে গতি উঠে, গতি হাই রোডে গতি উঠে, উঠে না? উঠে না? এখানে চাপ দিলে গতি উঠে। ওর পায়ের মধ্যে আমার গাড়ির গতি, ড্রাইভারের পায়ের মধ্যে গাড়ির মিটার। সুবহানাল্লাহ বলেন, ড্রাইভারের পায়ের মধ্যে কি? গাড়ির গতি কোথায়? আসলে কি এখানে পায়ের মধ্যে গতি না এটা জাপান ঠিক করছে? বুঝুন না কথা, এটা ঠিক করছে কে? ঠিক করছে কে? জাপানে ঠিক করছে। আর আমাদের রাস্তায় উঠে ঠিক করছে জাপানে, গতি উঠে বাংলাদেশের রাস্তায়। ঠিক জান্নাতে যেতে হলে ফুলসিরাত পাড়ি দিতে হবে, ফুলসিরাতে পাড়ি দেওয়ার গতি ঠিক করতে হবে দুনিয়াতে, আর গতি উঠবে গিয়ে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলে না? গতি ঠিক করে রাখছে কোথায়? জাপানে। জাপানে গতি ঠিক করছে কোথায়? জাপানে। গতি উঠে কোথায়? বাংলাদেশের রাস্তায়। এবার বলেন আমরা গতি ঠিক, জান্নাতে যাওয়ার গতি ঠিক করব কোথায়? এবার গতি উঠাবো কোথায়? হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? বুঝাইতে পারলাম না, আমার ব্যর্থতা, আমি সব কথা বুঝাইতে পারি না। হ্যাঁ, আমার একটা ব্যর্থতা, আমি সব কথা বুঝাইয়া সামনে না বুঝাইয়া সামনে যাই না। বুঝেন? তাহলে এবার বলুন তো দেখি, আপনি গতি ঠিক করবেন কবে? এই জন্য আমি আপনাদের সামনে সবগুলো আয়াত পড়ছি। সুবহানাল্লাহ। এক নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, শুনো 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 শুনো, তোমরা যত মানুষকে রাস্তায় চলতে দেখো, যারা দুপায়ে চলে তোমরা তাদেরকে মানুষ বলো, যারা কথা বলতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো, যারা হাসতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো, যারা কাঁদতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো। না না, আমার দৃষ্টিতে মানুষ তারা নয়, আমার দৃষ্টিতে মানুষ তারা নয়। বানানেওয়ালা বলেন, আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা তিনটা কাজ করে যারা, এক নম্বরে আমাকে ভুলে না যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। কি বলছে? মানুষ কারা? এক নম্বরে আমাকে ভুলে না যারা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আমাকে ভুলে না যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। এই তিনটার সাথে সাথে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এই তিনটার সাথে সাথে তারা আখিরাতকে ভয় করে। আখিরাতকে কি করে? তাইলে বোঝা গেছে যার কলিজায় আল্লাহ নাই এটা মানুষ না, যার ললাটে সেজদার চিহ্ন নাই এটা মানুষ না, যে হিসাব করে করে যাকাত দেয় না এটা মানুষ না। এটা কি না? তাহলে মানুষ শুধু কারা? জিকির করে যারা। মানুষ শুধু কারা? জিকির করে যারা। মানুষ শুধু কারা? নামাজ পড়ে যারা। মানুষ শুধু কারা? যাকাত দেয় যারা। মানুষ শুধু কারা? আখিরাতকে ভয় করে যারা। তাহলে আপনি মনে করছেন বেনামাজি
এদিকে আজান হয়, ওদিকে মসজিদে জামাত হয়, এদিকে তিনি মটক মটককে চলতে থাকেন, মসজিদের পাশের দোকান থেকে তিনি মসজিদে যান না। আপনি মনে করেছেন তিনি মানুষ, তোমরা ভেবেছো তিনি মানুষ। রব বলেন না না, এটা মানুষ না, এটা আমার দৃষ্টিতে মানুষ না। রাগ করছেন কেউ? আপনারা আম করে মানুষ না কনের লাগে নিয়ে আনছিলাম। আপনি মনে করছেন তারা মানুষ না, বানানেওয়ালা বলে মানুষ না। বানানেওয়ালা কি বলে বলেন? তাহলে মানুষ শুধু তারা জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলবেন হুজুর জিকির চলবে কতক্ষণ? জিকির জিকির দুই জিকির, এক নম্বরে হৃদয়ের জিকির, দুই নম্বরে জবানের জিকির। হৃদয়ের জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবানের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জিকির জিকির কয় জিকির? এক নাম্বার, দুই নাম্বার। হৃদয়ের জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। হৃদয়ের জিকির কতক্ষণ? এবার জবানের জিকির কতক্ষণ? সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? হৃদয়ে আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হৃদয়ে বসাও 24 ঘন্টার জিন্দেগি। এটা এক সেকেন্ড থেকে তুমি তোমার কোনো ছুটকারা নাই, এক সেকেন্ডের জন্য তোমার মুক্তি নাই। তুমি এখানে এই কথা ঢুকাইতেই হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে চাপকে ঢুকানো যাবে না। 2, 4, 10 বছর 50 বছর পরে এদের এই পরবর্তী প্রজন্ম চাপকে আল্লাহ বলবে, চাপকে খোদা বলবে, চাপকে নবী বলবে, চাপকে এদের জন্য দূত বলবে। ওদের দুর্গা যেমন এদের চাপ হবে তেমন। খুলে দেখেন শিরিকের উদাহরণ, হুজ্জাতুল্লাহ আল বালিগা খুলে দেখেন শিরিকের সৃষ্টি কেমনে হয়েছে। কথা কি বুঝাতে পারছি আমি? তাহলে হৃদয়ের জিকির চলবে কতক্ষণ? বলেন নিঃশ্বাস আছে যতক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষকে এক নম্বরে জিকির থেকে জিকির ভুলে না যে, 2 নম্বরে নামাজ ছাড়ে না যে, মানুষকে জিকির ভুলে না যে, 2 নম্বরে আবার বলেন। তাহলে এবার যাকাত তো মোটামুটি শ্রেণী ভেদে পার্থক্য আছে, আছে না নাই? তাহলে মূল জিনিস হলো 2টা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলতেছেন তো? হুজুর এতবার কইলে তো আমরা বিরক্ত হয়ে যাব। ফজর পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, দাদারা বলেন, জওয়ানরা বলেন, ছেলেরা বলো, সকলে বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাজে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির। আমার জিহ্বা অটো হয়ে গেছে, আমি কি করতাম? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া মুসলমানের বাজে কেমনে প্রাণ। তাহলে কয়টা শিখলাম? কি কি? তাহলে আগামীকাল 19শে ডিসেম্বর আপনার ডিউটি কি কি? 20শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। এবার রমজান মাস আসলে আরেকটা জিম্মাদারি বাড়বে, রোজা। কি? নামাজ জিকির রোজা। এবার যদি যাকাত পরিমাণ 7.5 তোলা স্বর্ণের আপনি সমপরিমাণ 52 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার আপনি মালিক হন, বছরে একবার আবার বাড়বে যাকাত, আর জীবনে একবার বাড়বে হজ। সুবহানাল্লাহ বলে না? তাহলে আপনার জীবনে আগামী 24 ঘন্টার ডিউটি কি? আবার বলেন। এবার বলবেন হুজুর তাহলে আমার বুঝি জীবনে আর কোনো কাম নাই? আমার বুঝি জীবনে কাম নাই? হ্যাঁ, ফজর থেকে জোহর কাজ, জোহরের সময় নামাজ, জোহর থেকে আসর কাজ, আসরের সময় নামাজ, আসর থেকে মাগরিব কাজ, মাগরিবের সময় নামাজ, মাগরিব থেকে এশা কাজ, এশার সময় নামাজ, এশা থেকে ফজর কাজ, ফজরের সময় নামাজ।
তাহলে এবার তিনটা পাইলাম। এক নম্বর হলো আমার জীবনে কাজ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো জিকির। এবার ফজর থেকে জোহর পর্যন্ত হাতে করব কাজ, জবানে করব জিকির। জোহর থেকে আসর হাতে করব কাজ, জবানে করব জিকির। তাহলে আমার জীবনে 3টা কাজ, কাজ নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। গরুর জীবনে শুধু 3টা কাজ, ছাগলের জীবনে শুধু 3টা কাজ, কুত্তার জীবনে শুধু 3টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুত্তার জীবনে শুধু 3টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। শুয়োরের জীবনে 3টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলের জীবনে 3টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদির জীবনে 4টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে, শুধু কাজ করে। হিন্দুর জীবনে 4টা কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়, শুধু কাজ করে। মুমিনের জীবনে 5টা কাজ, খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, নামাজ জিকির করবে মুমিন হিসাবে। ক্লিয়ার? ক্লিয়ার না? তাকরার করেন, আবার বলেন। গরুর কয় কাজ? যারা সবক বুঝেন নাই তারা কেমনে জবাব দিতেছেন? গরুর কয় কাজ? ছাগলের কয় কাজ? শুয়োরের কয় কাজ? এবার ইহুদির কয় কাজ? কি কি? আর কি করবে? নাসারার কয় কাজ? কি কি? হিন্দুর কয় কাজ? কি কি? হিন্দুর অবশ্য আরেকটা কাজ আছে, গরুর পেশাব সংগ্রহ করব আর গরুর পেশাব খাইব। ডান্ডির আরেকটা বাড়তি কাজ আছে। ডান্ডির আরেকটা কি আছে বলেন? সেটা কি? গরু কত করে পেশাব করে চাইতে হয়, জুতা বানা, গোস্ত খায় না, জুতা পায়ের তলে মার চামড়া দেয়। আর ওদের একজন ধরা পড়ছে আর হ্যাঁ হয়ে গেছে প্রভু। এখন কি বলে জানেন? এই সাংবাদিক বলে, এই তুমি মিছিলে কেন আসছো? আমাদের প্রভুকে ছুটিয়ে নেওয়ার জন্য আসছি। তুমি কেন আসছো? আমাদের প্রভু ধরা খাইয়েছে, তারে লই জানালা এর আইসি যে চিটাইঙ্গা। তো যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে? যে প্রভু হয় সে আবার ধরা খায় কেমনে? যিনি ধরা খায় তিনি আবার প্রভু হয় কেমনে? বুঝো না? না বলেন, যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে? আর যে প্রভু হয় সে আবার ধরা খায় কেমনে? আচ্ছা, এই প্রভু কত নম্বরের কুলাঙ্গার? এই প্রভু যখন গুলিস্তান থেকে এয়ারপোর্টে আসলো, এই প্রভু তখন জানলো না কাছে যে ধরা পড়বো? তো যে প্রভু এদুস জানে না, এটা আবার প্রভু হয় কেমনে? কি বাস্তব না বাস্তব? আচ্ছা, কি পরিমাণ মূর্খ আর কি পরিমাণ দুর্ভাগা এই জাতি! বাস্তব না বাস্তব? প্রভু ধরা খাইছে। যে প্রভু ধরা খায়, হে প্রভু তোমরা বাঁচাইবো কেমনে? হ্যাঁ, যে নিজেই ধরা খায়। কি ওই প্রভু কয়দিন আগে ধরা পড়ছিল, ধরা খাওয়ার আগে ধরা খাইছিল। মেয়েরা জুতা দিয়া এমন পিটাইছে, একটা মেয়ে গালে দিতেছে, আরেক মেয়ে পিঠে দিতেছে, আরেক মহিলা গালে বুকে দিতেছে, দিয়ে কয় তুই আর প্রভু রে এই কাম কেন করলি? তুই আমাদের প্রভু হইয়া এই কাজ কেমনে করছ? প্রভু ধর্ষণে ধরা খায়। কত নম্বরের প্রভু? আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন, তোমার প্রশংসা, তুমি আমাদেরকে তোমার জন্য হেদায়েত দিয়েছো। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে হিন্দুর কয় কাজ? হিন্দুর হলো শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। ইহুদির শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। নাসারার শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। বৌদ্ধের শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আমরা এক জাতি, আমাদের হলো 2 কাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। সুবহানাল্লাহ। আমাদের কয় কাজ? কি কি? আবার বলেন, সবাই বলেন। তাহলে যে নামাজ পড়ে না, শুধু কাজ করে, এ আর হিন্দুর মধ্যে বেশ কমটা কি? আপনাদের গাজীপুরে তো এরকম মানুষ নাই। কি কি কিরকম মানুষ? কেমন এরা? কেমন
শুধু কাজ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, আছে না নাই? তাহলে শুধু কাজ কার কাজ? আর কার? আর কার? পৃথিবীর সমস্ত বেঈমান শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধুই কাজ করে। আমরাই এক জাতি মুমিন, আমরাই এক জাতি মুসলিম। আমরা কাজও করব, নামাজও পড়বো। কাজ করব পেটের জন্য, নামাজ পড়বো আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এবার আমরাই এক জাতি যারা কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, কাজের ফাঁকে ফাঁকে জিকির করব। হিন্দুদেরকে জিজ্ঞেস করো, এই কাজের ফাঁকে ফাঁকে কি করতে হয়? বলবো জানি না। বাথরুমে যাইতে কি করতে হয়? জানি না। বাথরুম থেকে বের হইতে কি করতে হয়? জানি না। তোরা জানোসটা কিটা? জেনা আর ব্যভিচার ছাড়া? বাস্তব না বাস্তব? মদ আর নারী ছাড়া তোরা আর জানোসটা কিটা? বাস্তব না বাস্তব? মদ আর নারী কি 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 কি? এছাড়া ইহুদি আর জানাটা কিটা? নাসারা এছাড়া জানাটা কিটা? হিন্দু এছাড়া জানাটা কিটা? আমরাই এক জাতি, আমরাই এক জাতি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। কি বলছি? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও মসজিদে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। আল্লাহ। তাহলে আমরা কি কি পাইলাম? কাজ, নামাজ। কি কি পাইলাম? যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে। যেমন ধরেন আপনি এই গাজীপুরে দোকানে গেছেন মোবাইল কিনতে, 3টা মোবাইল আছে, 3 কোম্পানির 3টা মোবাইল আছে, তিনোটার দাম 2000 2000 2000। এখন আপনি বুঝতেছেন না কোনটা কিনবেন। তো আপনি, আপনার সাথে অটো রিক্সাওয়ালা আছে, তুই জানিস এটা কোনটা হলে ভালো হয় রে? ক স্যার এটা হলে ভালো হয়। শুধু বলছে স্যার এটা হলে ভালো হয়। আপনি কিন্তু এখন এটাই কিনতেছেন। কিনলি গা? কে কইছে ভালো হয়? অটো রিক্সাওয়ালা কইছে এটা হলে ভালো হয়। এখন আপনি কোন হ ঠিক এটা হলে ভালো হয়। দুধ কিনতে গেছেন, 10 জন একসাথে দুধ নিয়ে বসে আছে, কোনটা থেকে কিনবেন আপনি বুঝতেছেন না। এখন এক বেটি, পাগলি বেটি আপনাদের ভাই ওই বেটাটা খুব ভালো, তার তো কিনেন। শুধু বলছে খুব ভালো। কি বলছে বলেন? এখন আপনি কার থেকে কিনেন? কইছে কে? পাগলি বলছে খুব ভালো, এখন আপনি তার থেকে কিনেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, তোমার কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো। এবার কে ভালো বলেছে? পাগলি, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, আপনার বন্ধু, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কে বলছে ভালো? যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন ভালো। কে বলেছে ভালো? বলো, যিনি ভালো বানিয়েছেন বলো। পৃথিবীর সব ভালো কে বানিয়েছেন? তো যিনি পৃথিবীর সব ভালো বানিয়েছেন তিনি তোমাকে ফর্মুলা দিচ্ছেন, তুমি ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাবা নামাজে। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো। এজন্য আপনাদের এই ফ্যাশনের মালিকগুলোকে বলছি, টেক্সটাইলের মালিকগুলোকে বলছি, বিভিন্ন ডিজাইনের মালিকগুলোকে বলছি, মালিকদেরকে বলছি, আপনি আপনার কর্মচারীর নামাজ নিশ্চিত করেন। দোকানদারকে বলছি, আপনি আপনার কর্মচারীর নামাজ নিশ্চিত করেন। আপনিও নামাজ পড়েন, আপনার কর্মচারীদেরকেও নামাজ পড়ান, এটা আপনার জিম্মাদারি, এটা আপনার জন্য অনেক ভালো। কে বলছে ভালো? বলছে কে? আর কোনো সন্দেহ? এবার রব্বুল আলামিন বলেন, শুনো শুনো শুনো, নামাজ শেষ করেছো, এবার কিন্তু আর মসজিদে বসে থাকবা না। নামাজ পড়ে সোজা ফিরে যাও দোকানে, নামাজ পড়ে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে,
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে দোকানে ফিরে গিয়ে রিজিক তালাশ করো। তবে এই জন্যই নামাজ থেকে যাবার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে ফিরে যাও দোকানে, দোকানে যাওয়া গিয়ে রিজিক তালাশ করো। এজন্য দরখাস্তটা ঠুকে দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার দোকানে গিয়ে কাজ শুরু করে দিবা, ফ্যাক্টরিতে গিয়ে কাজ শুরু করে দিবা, দর্জি গিয়ে কাপড় কাটতে শুরু করবা, সুইওয়ালা সুতার মধ্যে সুই ঢুকাতে শুরু করবা, ফ্যাক্টরিওয়ালা মেশিন চালাইতে শুরু করবা, জুতাওয়ালা জুতা মুছতে শুরু করবা, দোকানদার তার ফসা সাজাতে শুরু করবা, শাক বিক্রেতা শাক সাজাতে শুরু করবা। যে যেই পেশায় আছো সেই পেশায় চলে যাও। রিক্সাওয়ালা প্যাডেল ঘুরাতে থাকবা, অটোওয়ালা অটো ঘুরাতে থাকবা, যে যেই পেশায় আছো সেই পেশা করতে থাকবা। যাও যাও, নামাজ শেষে আবার কাজে চলে যাও, কাজে গিয়ে রিজিক তালাশ করো। তবে ওখানে গিয়ে তুমি না আমাকে ভুলে যেও না। ওখানে গিয়ে তুমি ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওখানে গিয়ে তুমি বেশি বেশি করে আমার জিকির করো। কে বলছে? আমি বললাম রব্বুল আলামিন। তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম। আমি ছিলাম কাজে, ছুটে গেলাম নামাজে, ফিরে এলাম কাজে, এবার করব জিকির। তাহলে কাজ, নামাজ, জিকির। আবার বলেন, সবাই বলেন। এবার আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আপনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারি, কাজের সময় কাজ করি, নামাজের সময় নামাজ পড়ি, কাজের ফাঁকে ফাঁকে জিকির করি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, আই ইন্নাকুম তুফলিহুন। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে তালাশ করো রিজিক, কাজের মাধ্যমে রিজিক তালাশ করো, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, সফলতার ফর্মুলা দিচ্ছেন কে? আবার বলেন কে? তাহলে কয়টা দিচ্ছেন আমার কালকের ডিউটি? কি কি? আবার বলেন। তাহলে যে কাজ ফাঁকি দেয় এটাও সফল হবে না, যে নামাজ ফাঁকি দেয় এটাও সফল হবে না, যে জিকির ফাঁকি দেয় এটাও সফল হবে না। আল্লাহ, ও কাজ ফাঁকি দিলেন, হ্যাঁ? কিসের সফলতা? চাকরি তো নয়। তো নামাজ ফাঁকি দিলেন, হ্যাঁ, কিসের সফলতা? ইমানে তো নয়। কি ভাই, তাহলে আমাদের জীবনের ডিউটি কয়টা পাইলাম? কি কি? তাহলে ফেসবুকের টাইম কখন? আমার তো বুঝে ধরে না, কারণ আমার তো ডিউটি ভাগ করে দিছে। তো কিতা ঠিক, কিতা কি কি? আবার বলেন, আবার বলেন। 3 নাম্বার। চতুর্থ নাম্বার হলো তুমি না, তুমি না, তুমি না কোন লাহবের মধ্যে লেগে যেও না, খেল তামাশা লেগে যেও না। ওয়াইদা, শেষ আয়াত, সূরা জুমার শেষ আয়াত। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। খেল তামাশা লেগে যেও না, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কুল মা ইনদাল্লাহি খাইর। কাজ ছেড়ে মসজিদে এসে যা পেয়ে গেছো, মসজিদ থেকে কাজে গিয়ে জিকিরের ফাঁকে ফাঁকে জিকির করে করে যা পেয়ে গেছো, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার জিকিরের বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা রয়ে গেছে, এটা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সমস্ত ছবি দেখার চেয়ে, সমস্ত লাভের চেয়েও শ্রেষ্ঠ। আর কি বাংলা বলতো? হ্যাঁ, ওলামা ইকরাম জীবনে কয়বার পড়ছি আমরা এই আয়াত? কুল মা ইনদাল্লাহি খাইর। দোকানটা বন্ধ করে মসজিদে গিয়ে যা পেয়ে গেছো, সুবহানাল্লাহ বলে না।
আবার নামাজ শেষে দোকানে ফিরে এসে কাজের ফাঁকে ফাঁকে জিকির করে করে যা পেয়ে গেছো, কুল মা ইনদাল্লাহি খায়র, কুল মা ইনদাল্লাহি খায়র। তোমার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার আলহামদুলিল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার আল্লাহু আকবার এর বিনিময়ে আমার কাছে যা আছে, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলোর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত ছবি দেখার চেয়েও শ্রেষ্ঠ, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। এবার রব বলে, এই শুনো, আমি যে ফর্মুলা দিয়েছি শুনো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। তুমি ভেবে রেখেছো শুধু দোকানের মধ্যে সফলতা, তুমি ভেবে রেখেছো শুধুই ফ্যাক্টরির মধ্যে সফলতা, তুমি ভেবে রেখেছো শুধুই চাকরির মধ্যে সফলতা। রব বলেন, না না, আমি দেখছি তোমার চাকরি, তোমার কাজ, তোমার নামাজ, তোমার জিকির, কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির, এই তিনটা যদি তুমি যথাযথ করতে পারো, আমি কথা দিলাম আল্লাহু খায়রুর রাযিকিন, আমি না শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কোরআনের উপরে সুবহানাল্লাহ, কোরআন যেন কথা বলে, কোরআন যেন কি কথা বলে, কোরআন জীবন্ত, কোরআন জীবন্ত, কোরআন কি দোস্ত, না আমি বুঝছি কোরআন, না তুমি বুঝছো কোরআন। আমি বললাম রব্বুল আলামিন, কথা দিলাম আজ থেকে নামাজ ছাড়বো না, কথা দিলাম আজ থেকে জিকির ছাড়বো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে হিসাব করে করে যাকাত দিব, আখিরাতকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দিব, আখিরাতকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দিব। এবার বললাম, আল্লাহ কি দিবেন একটু বলেন, কি দিবেন একটু বলেন, কি দিবেন, কিতা দিবেন, কিতা দিবেন, কি দিবেন, যার যার ভাষায় বলেন। এখানে কত দেশের কত জেলার মানুষ আছেন, প্রশ্ন করেন। কি দিবেন? গতকালকে এতক্ষণে আমার মাহফিল ছিল ময়মনসিংহ, গতকাল এতক্ষণে আমি বললাম, আল্লাহ কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো গনে গনে যাজা দিব। কি দিব? গনে গনে যাজা দিব, গনে গনে যাজা দিব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের আমলগুলো গনে গনে যাজা দিব। আমি বললাম, রব্বুল আলামিন গনে গনে দিলে কত দিবেন? রব বলেন, একে 10। আমি বললাম, একে 10 আমি নিতাম না। আপনি নিবেন? দূরও আমি নিতাম না। দেখেন না কেউ, ভাই এটা 70 টাকা দিবেন, দূরও দিতাম না, জান বলি কি বলি না। আমি বললাম, একে 10 আমি নিব না। রব বলেন, যাও একে 70। আমি বললাম, হবে না, আরো বাড়েন। রব যেন বলেন, যাও একে 700, একে 7000, একে 7 লাখ, একে 49 লাখ, একে 49 কোটি। আল্লাহর কসম, যার দোকানে ব্যস্ততা যত বেশি, এই লোকটা মসজিদে আছে তার নেকি তত বেশি। কি বলছি বলেন? যার দোকানে, যার ফ্যাক্টরিতে প্রোডাকশন যত বেশি, এই লোকটা কর্মচারীগুলোকে বন্ধ করে মসজিদে আসলে নেকি তত বেশি। আমি বললাম, রব্বুল আলামিন দিবেন কত? রব বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। উলামা উম্মতের জন্য বলি, আহসানা মা আমিলু কয়দে ইত্তেফাকি নয়, কয়দে ইহতিরাজি, কয়দে ইহতিরাজি না, কয়দে ইত্তেফাকি। এটা যাবত শৈলা নাফসি, এই জন্য আহসানের তরজমা করা লাগবে না। উলামা একরামের জন্য বলতেছে,
লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি গনে গনে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যদি দেন তাহলে এক সময় তো আমার গণনা শেষ হবে। 1 সেকেন্ডের বিনিময়ে যদি 1 কোটি বছর দেন তাইলেও তো 1 কোটি বছর করে 1 সেকেন্ড সমান 1 কোটি বছর, তাইলেও তো আমার জীবনের 1 সেকেন্ড সেকেন্ড করে করে আমার জীবনের 70 বছরের সবগুলো সেকেন্ড শেষ হবে। তাহলে জান্নাতের বাকি দিনগুলো আমি কি করব? রব্বুল আলামিন বলেন বন্ধু আমার গাবড়াবার কোনো কারণ নাই। লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা দিয়ে ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। বন্ধু শুধু বাড়াবো বলতে বলতে যদি জিবরিল বলে শুধু বাড়াবো, কিয়ামত পর্যন্ত যদি জিবরিল বলে শুধু বাড়াবো শুধু বাড়াবো, সবগুলো বাড়াবো মিলে যেখানে গিয়ে শেষ হবে রব্বে কারীমের বাড়ানো তার চেয়ে শুরু হবে। কি হয়? পারলে তোমরাও কেউ বলো, তোমরাও কেউ আমাদের এই থিওরি লাগাও, তোমরাও কেউ এই থিওরি দাও, এই ব্যবসা করলে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। পারলে এই থিওরি দাও, এই ফ্যাক্টরি দিলে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। ওরাও বলছিল 16 বছর শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। 5ই আগস্টে দেখা গেছে জীবনের জন্য শেষ। কি কিটা শেষ? কি 41 শেষ? গত 16 বছর আমি আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানিতে প্রতি বছর 2-4 বার আমাকে আল্লাহর ঘরে আল্লাহ নেয়। আমি তওয়াফে কইতাম শুধু আল্লাহ শুধু আল্লাহ, ওই দিনটার খবর দাও আল্লাহ, কবে সে ভাগবো কবে সে ভাগবো কবে সে ভাগবো। তো আল্লাহ আমার কি কইতেন জানেন? ওমাহিলহুম কালিলা, অল্প কয়দিন ছাড় দাও। আমি কইতাম আল্লাহ আর কতদিন আর কতদিন? 5 বছর, এবার 10 বছর, এবার 15 বছর, এবার তো নৈরাশ হয়ে গেছি। আমি আর দেখতাম না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আল্লাহ কইতো কি কইতো জানেন? অপেক্ষা করো, 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। যদি ওহির সিলসিলা থাকতো তো জিবরিল আমাদেরকে কানে কানে এসে কয়ে যেত। তো ওহির যে তো সিলসিলা কি, ওহির সিলসিলা কি বন্ধ, এই জন্য আর কয় নাই। শুধু এজমালি কয়েছে, এজমালি বলেছে আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করবা না। শেষ তো আস্তে 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 আল্লাহ 1 তারিখ গেল আগস্টের, আল্লাহ কিছু তো হইতে আছে না। 2 তারিখ গেল, আল্লাহ কিছু হইতে আছে না। আল্লাহ 3 তারিখ গেল, হইতেছে না। আল্লাহ কয় রে আমি 5 তারিখের অপেক্ষা করতেছি। 5ই মে 2013 জবাবের জন্য 5 তারিখের অপেক্ষা করতেছি। কি বুঝলেন? বলেন বলেন দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা সেম সেম, এটা ওইটা। বলেন এই কোনটা কোনটা বলো তো? আমি বললাম আল্লাহ জুলাইরে টাইনা নিয়ে আগস্ট নিলেন কি লাগা? জুলাইরে টেনে টেনে আগস্ট টানলেন কি লাগা? আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আগস্ট যেন তাদেরকে তাড়া করে ফিরে। এখন ওখানে যা কি কর কি কর? বাচ্চা তো কাঁদে, তো কাঁদে না বাচ্চা? স্যার এক্সকিউজ মি, ঘুমা ঘুমা, আগস্ট আবার আসবে। এই ঘুমা, আগস্ট আবার আসবে। এই কাঁদিস না, আগস্ট আবার আসবে। কিয়ামত পর্যন্ত আগস্ট বইলে বইলে বাচ্চারে ঘুম পাড়াইব। শুধু আগস্ট শুধু আগস্ট শুধু আগস্ট। কিন্তু আল্লাহ তাআলা 2024 সালটাতে এমন কেমনি, এটা 2024 সালটা কেমনি বানাইলো আল্লাহ এত সুন্দর করে? শুধু উইকেট পড়ে শুধু উইকেট পড়ে শুধু উইকেট পড়ে। এখন ইনশাআল্লাহ 3 নম্বর উইকেট পড়বে নেতানিয়াহু, 4 নম্বর উইকেট পড়বে মোদি ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আর সাদ মিয়ার উইকেট গত রাতে পড়ে গেছে।
এটা উইকেট গত রাতে পড়ে গেছে। এটা উইকেট কবে পড়ছে বলেন? উইকেট পড়ছে কবে? গতকালকে। শেষ। এদেশে আর কেউ খাবে না, এদেশে আর কোন শিক্ষিত মানুষ এটা খাবে না। যারা হত্যা করতে পারে এই দলের সাথে আমরা আর নাই। কি বাস্তব না বাস্তব বলেন? যারা হত্যা করতে পারে, হত্যার মতো কোন অপরাধ ছিল টঙ্গী ইজতেমায় যারা কাজ করছিল? টঙ্গীর মাঠে যারা কাজ করছিল তোমাদের জন্যই কাজ করছিল, কারণ আমাদের ইজতেমার পরে তোমাদের ইজতেমা হবে। খুঁটি লাগাবো আমরা, ব্যবহার করবা তোমরা, বাথরুম লাগাবো আমরা, ব্যবহার করবো তোমরা। আমরাই কাজ করতে গিয়েছিলাম। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ চালায়, যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে, এরা আর যা হোক মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে। কি হয়? এটা কি হইতে পারে না বলেন? এটা মুসলমান হইতে এলে বুঝা গেছে এদের জুব্বার পিছনে অন্য কিছু, এদের দাড়ির পিছনে অন্য কিছু, এদের পাগড়ির পিছনে অন্য কিছু, এদের লাঠির পিছনে অন্য কিছু। বাস্তব না বাস্তব? মুরব্বী দেখো, মুরব্বী কি বলে দেখো। দালাল বলো, দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল। ইনশাআল্লাহ এদেশে মুসলমান ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, আছে, থাকবে। তাবলীগ ছিল, আছে, থাকবে। দালালরা ভ্যানিশ, আর কেউ খাবে না, আর কোন মসজিদে জায়গা হবে না। মসজিদের দুয়ারে ঝাড়ু রেডি রাখবেন, ঝাড়ু ঝাড়ু। যে খুনিদের জায়গা নাই, বলেন খুনিদের কি নাই বলেন? বলেন খুনিদের জায়গা নাই, এই বাংলা ঠাই নাই, খুনিদের জায়গা নাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি জানি না আমি আমার আবেগ উম্মতে মুসলিমার পক্ষ থেকে তরজমানি আমি প্রশাসনকে বুঝাতে পেরেছি কিনা। এখনই সময়, এখনই সময় আপনাদেরকে সেভ করার, প্রশাসন আপনাদেরকে সেভ করার এখনই সময়। আর না হয় এরা আপনাদেরকে হামলা করবে, এরা পরবর্তীতে কাকে হামলা করবে? আপনাদেরকে হামলা করবে। আল্লাহ, কথা দূর চলে গেছে না? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এবার শুনো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি যদি নামাজ ঈমান বানাও, তুমি যদি জিকির বানাও, তুমি যদি নামাজ বানাও, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও, তুমি যদি আখিরাতকে ভয় করে করে যদি তুমি গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কথা দিলাম বিনা হিসাবে রিজিকও দিয়ে দিব। এজন্য আমরাই দেশে এক জাতি আছি ওলামায়ে কেরাম, আমরা দেশে এক জাতি আছি মাদ্রাসায় পড়াই, আমরা এখানে কিছু মানুষ আছি মসজিদে ইমামতি করি, আমাদের বেতন পৃথিবীর সবচেয়ে কম। আর আমরাই এক জাতি পৃথিবীতে, আমাদের কোনো কিস্তি নাই, লোন নাই। ঠিক না বেটি? আপনাদের এমনি কি খেয়াল? আপনারা আমার সাথে একমত? কোন বিষয়ে একমত? আচ্ছা যদি শুনেন আপনাদের হুজুরের ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন নিয়েছে, কালকে তার পিছনে জুমা পড়বেন, টানি নামাই দিবেন, টানি হুজুর কানে ধরেই নামাই দিতেছে, নামেন হুজুর, রাস্তা মাপেন। আচ্ছা এখন প্রশ্ন আমাদের হুজুরদের বেতন এত কম, লেকিন আলহামদুলিল্লাহ কিস্তি নাই কেন? এজন্য কিস্তি নাই, রব্বে কারীম বলেন এরা যে মানুষ হয়ে গেছে, এরা যে আমাকে ভুলে না, নামাজ যে ছাড়ে না, এই যে আখিরাতকে যে ভয় করে, এজন্য আমি কি করছি? আল্লাহু ইয়ারযুকু বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে রিজিক দিয়ে দেয়। বেতন দেন 12,000, আমরা খরচ করি 2,20,000। আরে সুবহানাল্লাহ বলেন। বাজারের সবচেয়ে বড় মাছটা আমাদের ঘরে চলে আসে। কি দেশি মুরগি ছাড়া আমরা ভাত খাই না। বেতন কত? খায় কি? দেশি মুরগির ডিম ছাড়া খায় না হুজুর। অসুবিধা কি? যত দাম বাড়ুক, পেঁয়াজের দাম যত বাড়ে বাড়ুক, আলুর দাম যত বাড়ে বাড়ুক, আমার কিসের টেনশন? কারণ আমি না আপনার ঘরে খাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ঘরে খাই?
প্রশ্ন করবেন আপনারা আমাদের ঘরে খান কেন? উত্তর, আমি দুলা দুলা বুঝি রাঁধি খায়? হ্যাঁ, দুলা কি খায় না বলেন? দুলা পরের দিন সকালবেলা দুপুরবেলা উঠা, পরের দিন দুলা থাকে না বাড়ির, দুপুরবেলা উঠে দুলা টেনশন করতেছে কি খাবে, কে রান্না করবে আমার জন্য, দুপুরবেলা ভাত খাওয়াবে কে, টেনশন করতেছে। তো শালাশালিরা কি কয়, কি পাগল ধরে দুলাভাই বানাইলাম। গত 1 বছর ধরে এই বাড়িতে ফুকুন মাছের যত বড় রুই মাছ আছে কেউ ধরে না, তোমার লেগা। তোমার লেগে আম্মা আজকে 3 বছর ধরে মুরগি পালে, রাতাটা জবাই করে না তোমার লেগা। আর তুমি কইতেছো তোমার লেগে, তুমি খাইবা কখন? তাহলে বুঝা গেছে শ্বশুর বাড়িতে দুলা যেমন কোনো টেনশন করতে হয় না, সব তার শাশুড়িরা করে। দুনিয়ার যত শাশুড়ি আছে সব আয়া পড়ে তারে খাওয়ানোর লেগে। খালা শাশুড়ি, তালি শাশুড়ি, মাই শাশুড়ি যা আছে সব আয়া পড়ে তাকে খাবার দেওয়ার লেগে। যত তশালি আছে সবাই বাড়িতে হাজির, কি লেগা? দুলারে খাওয়াবার লেগে। তাহলে বুঝা গেছে দুলার কোনো টেনশন করতে হয় না। যত দাম বাড়ে দুলার অসুবিধা কি, ওরা খাওয়াবে। আমরাও কায়নাতের দুলা, এই জন্য আপনারাও বুদ্ধি করে আমাদের বেতন বাড়ান না, আমাদেরও কোনো টেনশন নাই। না বাড়াইলে কি হয়েছে, চাল তো আপনি কিনে দিবেন, ডাল তো আপনি কিনে দিবেন। আল্লাহ, এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি। আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা শিবলী আহমদ শাহ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ছিলেন বেফাকের এই মুদাররিব, শিক্ষকদের প্রশিক্ষণ দিতেন। হুজুর বলতেন আমরা কি পরিমাণ সুখে আছি, যদি ওরা জানতো পলিথিন নিয়ে এসে বলতো আমাদেরকে একটু সুখ ভিক্ষা দেন। মসজিদের পাশে ভাঙ্গা রুমে ভাঙ্গা ফ্যানে হুজুর কি সুন্দর ঘুমায়, কোনো টেনশন নাই। কেন? সকালে ফজর পড়ে দেরি, গরম গরম রুটি, গরম গরম ডিম এসে রুমে হাজির। আবার দুপুরবেলা টিফিন ক্যারিয়ার হাজির, আবার রাতে 3 ঘরে হাজির। কেন? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি যদি মানুষ হয়ে যেতে পারো, যাও কথা দিলাম তোমাকে বিনা হিসাবে রিজিক আমি দিব। কি হয়, কি বুঝলেন আজকে? মানুষ হলে রিজিক দিবে কে? আল্লাহ। এবার মানুষ হওয়ার 1 নম্বর কাজ কি? নামাজ জিকির। বলেন নামাজ জিকির। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। 2 নাম্বার কিছু জিকির করবো তো, হাত নামান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়